সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি এটি স্বাস্থ্য সচেতন বিষয় নিয়ে। আমরা তো অল্প অল্প অসচেতন হওয়ার কারণে আমরা আমাদের শরীরকে আমরা নষ্ট করে ফেলতেছি এবং নির্দিষ্ট বয়স পেরিবার সাথে সাথে দেখা যাচ্ছে তাদের মধ্যে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। তো সেই নিরিখায় অনলি ফর চার বিষয় নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি। তো চা আপনি পান করবেন, কোনো সমস্যা নেই। আপনি চা পান করতে করতে আমার ভিডিওটি দেখেন। ভিডিওটি দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে চা কীভাবে পান করবেন, কখন পান করবেন, এবং চা কি রং চা পান করবেন না দুধ চা পান করবেন, এবং চায়ের মধ্যে ক্ষতিকরের দিক আছে এবং উপকারের দিকও আছে। এখন কোন কোন সময় আপনাকে চা পান করলে আপনার ক্ষতি হবে, কোন সময় আপনাকে চা পান করলে আপনার উপকার হবে, দুইটা বিষয় আজকে আলোচনা করব। এবং চাকে কীভাবে তৈরি করলে আপনার জন্য লাভ হবে, টোটাল বিষয় আজকে সায়েন্স এবং আয়ুর্বেদিক সহযোগিতা নিয়ে আপনাদের সাথে বিষয়গুলো ডিসকাস করব। আশা করি সম্পূর্ণ ভিডিও যদি থাকবেন তাহলে আপনাদের স্বাস্থ্য সচেতন বিষয়ে অন্তত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পাবেন। জীবনে কখনো দুই টাইম কখনো চা পান করবেন না। এক টাইম হলো সকালবেলা ঘুমের থেকে উঠে খালি পেটে কখনো চা পান করবেন না, এবং রাত্রেবেলা যখন ঘুমেতে যাবেন তার 1 থেকে 2 ঘন্টা আগে কখনো চা পান করবেন না। তো সকালবেলা খালি পেটে আপনি যখন চাটা পান করবেন তখন আপনার কী সমস্যাটা হবে, সকালবেলা যখন আপনার চাটা পান করবেন তখন আপনার এমন ক্ষতি হবে, এটা অত্যন্ত মারাত্মক একটা ক্ষতি হবে এটা আপনার লাইফের জন্য। সেটা কীরকম, আপনার সকালবেলা আপনার জিহ্বা থেকে শুরু করে আপনার ফ্যাট অবধি পর্যন্ত এর মধ্যে একটা গুড ব্যাকটেরিয়া থাকে। যে গুড ব্যাকটেরিয়াটা আপনি যখন খানা খাবেন তখন ওই খানাটাকে হজম করার জন্য এটা স্ট্রংলি কাজ করে। তো এখন যখন আপনি সকালবেলা যখন আপনার ঘুম থেকে উঠে খালি পেটে যখন আপনার চা পান করবেন তখন ওই যে গুড ব্যাকটেরিয়া যেটা আছে আপনার ওই গুড ব্যাকটেরিয়াটা আপনার মারা যায়। যখন গুড ব্যাকটেরিয়াটা মারা যায় তখন দেখা যাচ্ছে আপনি সকালবেলা আপনি নাস্তা খেলেন বা যে কোনো কিছু খেলেন, খাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার যে হজম শক্তিটা তখন আর হজম শক্তিটা হইতে পারে না। কারণ ওই যে গুড ব্যাকটেরিয়া যেটা আপনার মুখের ভিতর থেকে আপনার ফ্যাট অবধি থাকে, ওই গুড ব্যাকটেরিয়া যখন আপনার চা পান করার সাথে সাথে যখন এটা মারা যায় তখন হজম করার শক্তিটা কিন্তু মারা যাচ্ছে। তখন আপনার যাই খান দেখা যাচ্ছে এটা কোনোভাবে যেভাবে হজম হওয়ার প্রয়োজন ছিল সেভাবে আর হজম হচ্ছে না। দেখা যাচ্ছে কারো ফ্যাট হাঁফি রয়েছে বা কারো ক্ষুধামন্দা যাকে বলা হয়, দেখা যাচ্ছে আপনার কোনো কিছু খেতে মন চাচ্ছে না, আপনার শরীরের মধ্যে একটা ঝিমঝিম ভাব চলে আসছে, আপনার শরীরের মধ্যে একটা এনার্জি টিপ চলে গেছে এবং আপনার মধ্যে একটা অলসতা চলে আসছে। আপনার সেই খাদ্যটা আর হজম হবে না। হজম না হয়ে কী হবে, এটা নষ্ট হয়ে যাবে আপনার পেটের ভিতরে। দুটো বিষয় আছে, একটা হলো হজম হওয়া আর একটা হলো নষ্ট হয়ে যাওয়া। খাদ্যটা আপনি খাওয়ার পরে যেটা আপনার পেটের ভিতরে হজম হবে সেটা আপনার রক্ত বৃদ্ধি করবে এবং আপনার শরীরের ভিতরে পুষ্টি আইটেম তৈরি করবে। এতে করে আপনার শরীর অনেক স্ট্রং থাকবে এবং আপনি অনেক এনার্জেটিক থাকবেন এবং আপনি অনেক সুস্থ থাকবেন। আর যখন আপনার ওই যে সে গুড ব্যাকটেরিয়া যখন আপনার চা পান করার সাথে সাথে যখন এটা মারা যাবে তখন আপনার সেভাবে আর ডাইজেস্ট হবে না, মানে আপনার এটা হজম হবে না। আর যখন এটা হজম হবে না তখন আপনার ফ্যাটের ভিতরে এটা পচা ধরবে। যখন পচা ধরবে এখানে অনেক বিষয় কাজ করতেছে। এক নম্বরে যে কাজটা করবে সেটা হলো যাদের গ্যাস আছে তাদের দেখা যাচ্ছে গ্যাস বেরিয়ে যাবে এবং তার কোনো কিছু আর খেতে ভালো লাগবে না, তার শরীরে একটু ডিমোটিভেট হয়ে যাব এবং একটু অলস ভাব চলে আসবো। এবং ডক্টর এবং সায়েন্স আরেকটা বিষয় গবেষণা করে বের করছে, যাদের মুখের মধ্যে গন্ধ বাইর তাদের ফ্যাটের ভিতরে আপনার খাদ্য পচার কারণে দেখা যাচ্ছে এটা তো আপনার বায়ুপথে দিয়া ওই যে গ্যাসটা বেরোনো সবসময় সম্ভব হয় না। তো এটা মুখ দিয়ে যখন কেউ কথা বলে তখন এটা মুখ দিয়া আপনার ওই গন্ধটা বেরিয়ে আসতেছে। এটা হওয়ার কারণ হলো তার ফ্যাটের ভিতরে তার খাদ্যটা পচার কারণে। ওই যে আমাদের খাওয়ার সিস্টেম না মানার কারণে দেখা যাচ্ছে আজকে হজম না হয়ে পচে যাচ্ছে, আর করে আপনার গ্যাস্ট্রিক বেড়ে যাবে, নানান রকম সমস্যা দেখা দিব, আলসার পর্যন্ত দেখা যেতে পারে। কিন্তু যখন চাটা পান না করে যদি আপনি অন্যান্য খাবার খেয়ে আপনি যখন ওই চাটা খাবেন তখন দেখা যাচ্ছে আপনার কোনো সমস্যা হবে না। তো যখনই আপনি সকালবেলা চা পান করবেন তা আশা করি অন্য একটা কিছু খেয়ে তারপরে চা পান করবেন, কোনো সমস্যা না। এবং রাত্রেবেলা যখন আপনি ঘুমেতে যাবেন তখন কখনোই 2-1 ঘন্টা আগে কখনো চা পান করবেন না। যখন আপনি 2-1 ঘন্টা আগে যখন চা পান করবেন তখন দেখা যাচ্ছে চায়ের মধ্যে একটা ক্যাফিন আছে, সেই ক্যাফিনটা আপনাকে সঠিকভাবে আর ঘুম যেতে আপনাকে দিবে না। আপনার অর্থাৎ পরিপূর্ণ ঘুম আর কখনো আপনার হবে না। যখন আপনি পরিপূর্ণভাবে ঘুম যেতে পারবেন না তখন দেখা যাচ্ছে পরের দিন আপনার অফিস আদালত বা আপনি যে কর্ম করতেছেন সেই কর্মের মধ্যে আপনি ঠিক 100% মোটিভেট হয়ে আপনি কখনো কাজ করতে পারবেন না। মানে আপনার এনার্জি, আপনি যখন রাত্রে ভালোভাবে ঘুম হবে না তখন আপনি সকালবেলা ভালোভাবে কাজ করতে পারবেন না, আপনি এনার্জেটিক পাবেন না, আপনার মধ্যে অলস ভাব চলে আসবে। এটা কারণ হলো যে চায়ের মধ্যে একটা ক্যাফিন নামে একটা উপাদান আছে, সেই ক্যাফিন উপাদানটা কিন্তু আপনাকে ঘুম যেতে আর দিবে না। এটা ডক্টর এবং সায়েন্স এটাকে আবিষ্কার করছে। চায়ে বেসিক্যালি তৈরি হয় একটা চা পাতার মাধ্যমে, আর চা পাতার মধ্যে আপনার 2টা উপাদান আছে। সেই একটা উপাদান হলো ট্যানিক আর একটা হলো
কেফিন। আর ট্যানিকটা আমাদের শরীরের জন্য অত্যন্ত বেশি ক্ষতিকর। কীরকম ক্ষতিকর? আমাদের শরীরের যে রক্ত সঞ্চালনটাকে আপনার ব্যাহত করে এবং শরীরের রক্ত যে পরিমাণ আমাদের ঘন থাকার প্রয়োজন সেই ঘনত্বকে এটাকে পাতলা করে দেয় এবং শরীরের অন্যান্য দিকগুলো আমাদের ক্ষতি করে। এবং ক্যাফিনটা আমাদের কি ক্ষতি করে? যখন আপনার চাটাকে পান করবেন সাথে সাথে ওই চাটা গিয়ে আপনি আবার চা পান করার জন্য আপনাকে আবার সে সজাগ করে দেবে। কীরকম দেখবেন, একটা মানুষ যদি কোনো চা পান না করতে পারে দেখবেন যে সে পাগলের মতো হয়ে যায়, বা কোথাও থেকে একটু কাজের থেকে এসছে বা অফিস থেকে এসছে, চা না খেতে পারলে মনে হয় যে সে মানে পাগল মতো হয়ে যায়, নেশার মতো হয়ে যায় এবং দেখা যাচ্ছে তার মাথা ঘুরানো শুরু হয়ে যায়, ঝিমঝিম করা শুরু করে দেয় এবং সে কোনোভাবে কাজের মধ্যে সে মন বসাতে পারে না। তো এই আমাদের চায়ের মধ্যে যে ক্যাফিনটা আছে সেই ক্যাফিনটা আমাদের এই ক্ষতিটা আমাদের বেশি করে। চার মধ্যে কিন্তু অনেক উপকার আছে। সেই উপকারটা কখন হবে? যদি কোনো চাটাকে আপনি সঠিকভাবে যদি কোনো আপনি তৈরি করতে পারেন। চা কীভাবে তৈরি করেন? আপনি চাটা তৈরি করবেন এইভাবে, যখন আপনার পানিটা আপনি চুলার মধ্যে রাখবেন, রাখার পরে পানিটা যখন পর্যাপ্ত পরিমাণে গরম হবে তখন আপনি ওই চা পাতাটা ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে আপনার 1 থেকে 2 মিনিট পরে আপনার সাথে সাথে আপনার এটা এই ছাঁকি ফেলবেন। ছাঁকি আপনার আবার প্রয়োজনীয় চিনি দিতে পারেন সামান্য পরিমাণে, কেউ মধু দিতে পারেন বা কেউ গুড় দিতে পারেন। মানে এই 3 আইটেমের যে কোনো একটা আইটেম দিয়ে আপনি সে চাটা তৈরি করে আপনি চাটা পান করতে পারেন। সেটা আপনার জন্য অনেক বেশি উপকার হবে, কারণ চায়ের মধ্যে যে একটা অ্যান্টিঅক্সিজেন আছে সেই অ্যান্টিঅক্সিজেনটা আপনার জন্য অনেক বেশি উপকার আসে। সে 1 নম্বর উপকার হলো যারা কোলেস্ট্রল আছে সেই কোলেস্ট্রলকে কমাইতে সক্ষম করে এবং শরীরের মধ্যে অপ্রয়োজনীয় যে চর্বি আছে সেই চর্বিটাকে সে কেটে ফেলে এবং আপনার শরীরের মধ্যে ক্যান্সার তৈরি করার যে আপনার সেলগুলা সে সেলগুলোকে সে ধ্বংস করে দেয়। তাহলে অনেকগুলো উপকার আছে। কোন চা খাবেন? কি লাল চা খাবেন না দুধ চা খাবেন? অবশ্যই রং চা খাবেন। রং চার মধ্যে যে অ্যান্টিঅক্সিজেন আছে সেই অ্যান্টিঅক্সিজেনটা আমি যে আপনাদেরকে ক্যান্সারের কথা বললাম, কোলেস্ট্রলের কথা বললাম এবং চর্বির কথা বললাম, এগুলো আপনাদের উপকারে আসবে। আর যদি আপনি এই সেই রং চার মধ্যে যখন আপনি দুধ ঢেলে দিবেন মানে দুধ চা বানানোর জন্য, ওই সেই দুধের মধ্যে একটা ক্যাসিন ফলি নামে একটা প্রোটিন থাকে। সেই প্রোটিনটা আপনার চায়ের যে উপকারটা সেই সমস্ত উপকারটাকে সে ধ্বংস করে দেয়। ধ্বংস করে দেওয়ার পরে কী হয়? ওই যে দুধ চা খাইতেছি আমরা, অনেক বেশি আমরা মজা পাইতেছি, ভালো লাগতেছে, কিন্তু আলটিমেটলি এটা আমাদের জন্য উপকার হবে না, বরঞ্চ আমাদের ক্ষতি হবে। ক্ষতিটা কি হবে? যারা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আছেন তাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে, আরও নানান রকম সমস্যা দেখা দিব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।